ঠাকুরের ভালোবাসা, ওই জন্য আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এই হচ্ছে মাছের সাইজ। আমার চোখে জল এসে গেছে। তো আজকে আমি সাগরের জন্য আবার একটা ফান্ডিংয়ের প্ল্যান করছি। আমি ভিড়টা দেখাতে বলবো, ভিড়ের 50% ব্লগার আর 50% লোকজন রয়েছে। কিছু দিলে কিছু পাওয়া যায়, হয়তো আমি কিছু দিয়েছি কিনা আমি জানি না সেটা, কিন্তু আমি পেয়েছি। দু কদম হাঁটতে না হাঁটতেই কলকাতার রাস্তায় এরকম বহু ভাতের হোটেল চোখে পড়ে। তবে সাগরের গল্পটা অন্যদের থেকে অনেকটা আলাদা। মাত্র 19 বছর বয়সে একটি ভাতের হোটেল চালানো, তাও সমস্তটা নিজের হাতে, চারটিখানি বিষয় নয়। মা বাবাকে হারিয়ে নিজের বোনের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য সাগরকে আজকে তাদের এই ভাতের হোটেলটা নিজের হাতে চালাতে হচ্ছে। আইটিআই পড়া একটি স্টুডেন্ট নিজের হাতে যখন এতগুলি রান্না বান্না করে, তখন ভাবলেও অবাক হয় আজকের দিনে চাকরি বাকরি কোটা সত্ত্বেও একটা ছেলেকে যখন তার ভাতের হোটেল চালাতে হয়। সত্যি কথা বলতে সাগরের মতো ছেলে হয়তো লাখে একটাও মেলে কিনা সন্দেহ। আমার তো ওর সঙ্গে পরিচয় করে বেশ ভালো লেগেছে। চলো আজকে তোমাদেরকেও পরিচয় করাই ওর সাথে। আগে থেকেই বলে রাখি, ডেসক্রিপশনে সাগরের ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে। গল্পটা পুরো দেখো, ভালো লাগলে এবং সাগরের জন্য কিছু একটা করতে ইচ্ছা করলে অবশ্যই তাকে হেল্প করো। সো দেখো, বেসিক্যালি আমরা রাস্তাঘাটে দোকান দেখেছি, আমরা একটু এগিয়ে গেলে হিন্দুস্তান পার্কে একটি ঠাকুমার দোকানে এসেছিলাম। আজকে যে ছেলেটির গল্প শোনাবো অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। সাগর নামের ছেলেরা সবসময় পরিশ্রমী হয় এবং ও ব্যতিক্রমী কিছু নয়। আমরা লকডাউন যখন পড়েছিল, আমি একটি ভিডিও দেখিয়েছিলাম মিষ্টির দোকানে, রানাঘাটের সাগর এসে সাইকেলে করে রানাঘাট থেকে মিষ্টি বিক্রি করতে আসতো কলকাতায়। এবং আজকে দেশপ্রিয় পার্কের সাগর, কেমন আছো? খুবই ভালো আছে, খুবই ভালো আছো। আর এই এখন বর্তমানে তো মোটামুটি একটু সবাই ভিডিও করছে, তোমাকেও দু একজন এসে তুলছে, এই দেখছিলাম কেউ সেলফি তুলে গেল। কি নজরে দেখছো ব্যাপারটাকে? দাদা সত্যি কথা, জীবনে কিছু অন্য রকমের পাওয়া যাতে বলে, মানুষ যেটা কোনোদিনও আশা করে না যে মানুষ আমার সাথে এত মানুষ ভালোবাসা দেবে। আর এটা ভাইরাল জিনিসটা এতটা আমি বুঝি না, কিন্তু যেটা আমি বুঝি হচ্ছে কি মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ আমাকে আপন করে নিয়েছে, যেটা হয়তো সবাইকে মানুষ করে না, কিন্তু আমাকে করে নিয়েছে, এটাই আমার সৌভাগ্য। আচ্ছা, একটু তোমার স্টোরিটা একটু যদি সবাইকে বলো। দাদা আমার স্টোরি বলতে গেলে আমি যখন ছোট, তখন আমার 9.5 বছরের কাছাকাছি বয়স, তখন আমার বাবা মাকে আমি হারাই। দাদা সত্যি কথা বলতে গেলে আমার যেদিনকে বাবা মাকে হারাই সেদিনকে আমার জীবনটা একটু চেঞ্জ হয়েছে, মানে হয়ে গেল। হ্যাঁ, একটা নতুন অনুভূতি বলে না মানুষের, আমি যেটা বিলিভ করি, মানুষ যেটা রিয়েলাইজ করে না ওটা জীবনে কোনোদিনও ভোলে না। আমি অনেক অনুভূতি পেয়েছি জীবনে, কষ্ট, আনন্দ, খুশি, সব কিছুর মধ্যেও না আজকে জীবনটাকে এরকমভাবেই চালিয়ে নিয়েছি। এত বছর কেটে গেল, কোনোদিনও মনে হলো না আমার এতটা বছর কেটে গেল, কিন্তু আমি এখনো অবধি সেইভাবেই চলে এসেছি। আমাকে মানুষ আজকে এইভাবে মেনে নিয়েছে, আমাকে মানিয়ে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, এটা কখনো আমি ভাবিনি। তখন বাবা মাকে প্রথমে হারাই, ফার্স্ট আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পর এবার হচ্ছে কিনা আমার বাবা তার 1 বছরের ডিস্টেন্সে বাবা অসুস্থ হবার পরে বাবাও মারা যান। মানে কাকা কাকিমার কাছে সম্পূর্ণ আমি মানুষ, কাকা কাকিমা ছেলে মেয়ের মতনই মানুষ করেছে। যেরকম কি এখনকার দুনিয়াতে দেখা যায় না, বলে না ভগবান কিছু কারোর থেকে কেড়ে নিলে কিছু দিয়ে দেয়, আমার থেকে নিয়েছে। হয়তো আমি কিছু বলে না, কিছু আগে কিছু দিলে কিছু পাওয়া যায়, হয়তো আমি কিছু দিয়েছি কিনা আমি জানি না সেটা, কিন্তু আমি পেয়েছি। ঠাকুরের ভালোবাসা, ওই জন্য আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আর এত প্রচণ্ড পরিমাণে মানুষ যে ভালোবাসা দিচ্ছেন, আমি ওনাদের কাছেও ধন্যবাদ জানাই কি এত ভালোবাসা দেওয়ার জন্য। তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? আমি ক্লাস 10-এর পরে আইটিআই করেছি। আইটিআই পরে আমি একটা কোম্পানিতে জব করছিলাম, এখন একটা কম্পিউটার ক্লাস আমি করি। বাড়িতে আমার কাকা কাকিমা থাকেন আর আমি থাকি, এবং আলাদা ফ্যামিলির লোক আছে। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? বাড়ি উড়িষ্যা, উড়িষ্যা। আর এখানে
এখানে আমি একটা ভাড়া ঘরে থাকি। সো এই তো আপাতত যা শুনলাম আমরা এখন জাস্ট কিছু বলার নেই। এত হার্ড ওয়ার্কিং একটা ছেলে, এত সুন্দরভাবে কাজ করছে। আচ্ছা, এই যে এতজন যে ভিডিও করছে, এত ইয়ে করছে, এতে কি তোমার সেল বেড়েছে বা কিছু? অবশ্যই দাদা, আগে যেরকম আমার মানুষের যেরকম পরিচিতি ছিল না, মানুষ যারা আমাকে চিনতো তারাই এসে আমার দোকানে খাবার খেতেন, ট্রাই করতেন। অবশ্যই এখন মানুষের কাছে পরিচিতি পেয়েছি, আর এখন অবশ্যই আমার আগের চেয়ে সেলিংটা একটু বেড়েছে। আর যে কোনোদিনও আশা করিনি এতটা পরিমাণে যে আমার ইমপ্রুভ আমি পাবো আমার দোকানের মানে এতে, আমি এটা কোনোদিনও আশা করি। মেনুতে কি কি আছে আজকে? আজকের মেনুতে দাদা লাল শাক আলু ভাজা হয়েছে, আর সয়াবিন বড়ির তরকারি হয়েছে, আলু চোখা হবে, ছোলার ডালের বড়া, আর একটি মাছের ঝোল, চারাপোনা রুই মাছ ঝোল হবে, আর মাংস হবে, আর ভাত চিকেন। চলো, আজকে তো খাওয়া দাওয়া তো হবেই। আপাতত আমি তোমাদের লোকেশনটা একটু বলে দিই। লোকেশন হচ্ছে আমরা দেশপ্রিয় পার্ক, যুগস মিষ্টির দোকান এই মুখে রয়েছে। আর এই যুগস মিষ্টির দোকানের ঠিক আগে ওই যে উল্টো দিকে দেখো ফর্টিস হসপিটালের ঠিক উল্টো দিকে 2 কদম এগিয়ে আসলেই সাগরের দোকান। আপাতত সাগর রান্নাবান্না করুক, দেন আমরা খাওয়া দাওয়া করবো। 50 টাকায় মাছ ভাত থালি, 70 টাকায় চিকেন থালি এবং স্পেশাল হান্ডি চিকেন 80 টাকা। সত্যি কথা, রাস্তার ধারে দাঁড়িয়ে এত রকমের খাবার দাবার এত কম দামে পাওয়াটা আজকের দিনে একটি চাপের হলেও তবে সাগরের হাতের রান্না বান্না কিন্তু আজ আমরা চেখে দেখবই। এবং সত্যি কথা বলতে, ভাইরাল হওয়ার পেছনে যে প্রত্যেকটা ব্লগারের যেমন সহায়তা থাকে, তেমন কিন্তু বিক্রি বাট্টা বাড়ার দিকেও সাগরের কথা অনুযায়ী অবশ্যই তাদের কন্ট্রিবিউশন থাকে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে সাগরের মতো ছেলের একটি ভালো জায়গায় ভালোভাবে নিজস্ব একটা কোনো বড় ব্যবসা করার যে কতটা পরিমাণে প্রয়োজন, সেটা আমরা আজকের ভিডিও থেকে তো জানবই। তবে সাগরের এই কষ্ট, হার্ডওয়ার্ক সাগরকে অবশ্যই একদিন সহায়তা করবে নিজের পায়ে একদম বড় সড়ো একটা স্টেপ ফেলে এগিয়ে যাওয়ার। আমরা সেই দিনের অপেক্ষাই করব। এটা আমার হান্ডি চিকেন থাকে, যেটা ওটা 60 গ্রামের পিস। হ্যাঁ, ওটা কি প্রাইস কিছু চেঞ্জেস হয় ওটাতে? না দাদা, প্রাইস এখনো কোনো অনেক। আচ্ছা, হান্ডি বিরিয়ানি, হান্ডি চিকেনও সেম প্রাইস? হান্ডি চিকেনের দাম হচ্ছে 90 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাসুরি মেথি এটা নাকি? চিকেনে আলু টালু সব কিছু পুরো ফুল স্পিডের মধ্যে হাঁটছে। গড়াং গড়াং করে আওয়াজ হচ্ছে, একদম গুদুম গুদুম আওয়াজ হচ্ছে। কালার ছাড়াই, কোনো কালার ছাড়া ইউজ করি, কিন্তু তোমরা দেখলে লঙ্কার গুঁড়োটা যেটা আমি নর্মাল ইউজ করি, নর্মাল লঙ্কার গুঁড়ো হয় ওরকমই, আর কিন্তু আমার এটাতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিক্স করা থাকে। আচ্ছা আচ্ছা, সেরকমভাবে একদমই না, আমার কাঁচা লঙ্কা বাটাও থাকে অল্প পরিমাণে ইউজ। সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর কালারও এসছে। নিজের হাতেই কড়াইয়ে খুন্তি নেড়ে রান্না করা, আবার নিজের হাতেই খাবার দাবার পরিষ্কার করা, সমস্তটা কিন্তু নিজের হাতে করতে হয়। ওয়ান ম্যান আর্মি বলা যায় যাকে। এবং সাগরের কাছে খাবারের জন্য ভিড় জমান আজ প্রায় কয়েকশো মানুষ। প্রত্যেকেরই সাগরের জন্য হয়তো অসহায় ভাবটা না দেখালেও একটা সহানুভূতি কাজ তো করেই। আর রাস্তায় এই রকম হোটেলে প্রত্যেক দিন ভিড় জমিয়ে খাওয়ার মানুষ শুধুমাত্র সরকারি চাকুরিজীবী এবং বেসরকারি চাকুরিজীবী এবং রাস্তাঘাটে পথ চলতি মানুষ ছাড়া আর তো কেউ হতে পারে না। কিন্তু পরিবারের সঙ্গে সবাই মিলে একসাথে খেতে আসার মানেই হলো সাগর এখন খুবই ভাইরাল। তাই ওর ভাইরাল বা ওর ট্রেন্ডিং এই সব ভাষাগুলি ইউজ না করে আসুন ওকে কুড়ি তুলি আমাদের ভবিষ্যতের একজন উজ্জ্বল ভবিষ্যৎ। যা ইচ্ছা, এটা তো যা ইচ্ছা। আস্তে গ্রেভি দিয়ে দে, ব্যাস দিয়ে দে।
ক্ষমা চাইবো এখন এই থালিটার পুরো প্রাইস হচ্ছে 50 টাকা, যেটা তোমার কাছে এখনো আছে, ঠিক আছে? সো আমরা 50 টাকার মাছ ভাত নিয়েছি রিয়ায়। এখানে দেখো আমরা মাছ নিয়েছি, তার সঙ্গে মাছের ঝোল রয়েছে, আলুর চোখা রয়েছে, এটা একটা সয়াবিন আলু দিয়ে তরকারি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, মুসুর ডাল রয়েছে, এটা ছোলার ডালের বড়া রয়েছে, আর শাক ভাজা রয়েছে। খাওয়াটা শুরু করি আমরা। ডাল ভাত, ডালে ভাতে বাঙালি। ঘরোয়া রান্না যেরকম হয় আলু সয়াবিনের তরকারিটা, আইও 50 টাকার থালি। খাবারের টেস্ট আছে, ভালো লাগে, এমনি লোক আসবে। এই বড়াটা কিন্তু মানে এক্সট্রাঅর্ডিনারি খেতে, খুব সুন্দর খেতে বড়াটা। আচ্ছা, খাবারের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, খাবারটা পেট ভরানোর জন্য প্রত্যেকদিন বহু মানুষ খায়। এই দামে এত ভালো টেস্টের খাবার আই থিঙ্ক সব জায়গায় পাওয়া যায় না। একদম একদম। সেদিক থেকে আচ্ছা, ছেলেটার 11th-এর এক্সাম, সবাই উইশ করে দিও, ঠিক আছে? এটা হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে মাছের সাইজ। 50 টাকা অনুযায়ী এই যে মাছ ভাত এত কিছু দিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মাছটা দেখি এদিকে যায়, ফ্রেশ মাছ। এটা কি চারাপোনা না কাতলা? কাতলা মাছ। বাড়ির ঘরোয়া রান্না যেরকম হয় সেরকমই রান্না বান্না। তো আজকে খাবার দাবারে তো কোনো রিভিউ হবে না, জাস্ট আমরা খাওয়া দাওয়াগুলি খাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। আমাদের কাছে অনেক বড় ব্যাপার এটা। এরকম সুন্দর মতো, মানে আমি ভিড়টা দেখাতে বলবো, ভিড়ের 50% ব্লগার আর 50% লোকজন রয়েছে, ঠিক আছে? বাট আজকে ওর একটু লেটও হয়ে গেছে, যে কারণে আমরা চিকেনটা এখন রান্না হচ্ছে, এখন খাওয়া হতে পারিনি, চিকেনটা টকবকিয়ে ফুটছে ওখানে। বাট আমি বলবো সাগরকে সাপোর্ট করতে, তোমাদের সবাইকে। কীভাবে সাপোর্ট করবে না করবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমরা আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে তারপরে আমি একটা লাস্টে কথা বলবো। চলো। সাধারণ কেমন লাগছে? বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই। খাবার দাবার বেশ ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে। এই দামে এর চেয়ে ভালো কোথাও পাওয়া যায় বলে আমার তো জানা নেই। খাবারটা একদম নর্মাল অর্ডিনারি, কিন্তু খাবারটা অর্ডিনারি হলে কি হবে, সেটার গল্প এবং সেটার ব্যবহার সবটাই হলো এক্সট্রাঅর্ডিনারি। আর ক্ষমা চাইবো, আবার ক্ষমা দিতে পারলাম না। যদি পরবর্তী সময় আমার দোকানে কোনোদিনও আসো, আমি চেষ্টা করবো তোমাকে একটু সময় দেওয়ার। আমি চিকেন খাবো আবার একদিন এসে, ঠিক আছে? অনেক বড় হোক, আর আস্তে আস্তে তোমার যে রেস্টুরেন্ট করার স্বপ্ন সেটা সত্যি হবে, ঠিক আছে? পাশে থেকে সাপোর্ট, একদম একদম তোমাদের সাপোর্টটা এখন অব্দি পেয়ে এসেছি। একদম একদম। আর পরবর্তী সময়েও কামনা করি। দিন আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, সোনাই তো খাসনি এখনো, না এখনো গাই। বাট সোনাই এখানে এসছে দেখে আমার খুব ভালো লাগলো। আর আমরা একই দিনে এসেছি। যাই হোক, আগামীকাল থেকে 17 তারিখ অব্দিও থাকছে না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। কি মনে হচ্ছে এই সাগরকে দেখে? মানে আমরা তো অনেকটা ইন্সপায়ার হচ্ছি, হ্যাঁ, মানুষকে কতটা কিভাবে ইন্সপায়ার করতে পারবে? মানুষকেও ইন্সপায়ার করছে, রীতিমতো করছে। আর আমি ওকে না কখনো দেখিনি, শুধু ভিডিওতেই দেখেছি, ঠিক আছে? কিন্তু আজকে এখানে এসে যখন আমি ওকে সামনে দেখলাম না, আমার কেন জানি না আমার চোখে জল এসে গেছে, ঠিক আছে? ওর কষ্টের কথা শুনেছি, বাট ওর কষ্টটা যেটা সেটা ফিল হয়তো আমরা করতে পারবো না, কিন্তু বলে না ওই যার কেউ নেই তার ভগবান আছে, এটাই হচ্ছে ব্যাপার। আমি প্রত্যেককে বলবো, যারা ব্লগার আছো প্লাস যারা নর্মাল মানুষ রয়েছো, তারা আসো, ওর কাছে একবার হলেও খেয়ে দেখো। মানে আমি বলছি না যে এখানে খেতেই আসতে হবে, বাট যদি আশেপাশে এসে থাকো তাহলে ওর দোকানে একটু ভিজিট করে যাও, না খেলেও দেখা করে যেও, দেখা এটাই করে হচ্ছে ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো সোনার সঙ্গে দেখা হয়ে। একদম একদম। বেস্ট অফ লাক, 5 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো। আর তোমাকেও কংগ্রাচুলেশন বলেছি অনেকবার মেসেজে, বাট সামনাসামনি প্রথম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমাদের শেষ। আমি একটা কথা তোমাদের বলি, বহু দিন হয়ে গেল আমি কোনো ফান্ডিং করিনি। তো আজকে আমি সাগরের জন্য আবার একটা ফান্ডিংয়ের প্ল্যান করছি। তো আমি জানি না, সাগরের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। আমি সাগরের সঙ্গে কথা বলেছি,
আর সমস্ত ডিটেলস নিচে দেওয়া আছে। আর তোমরা ওর জন্য যে যেখান থেকে যেভাবে পারবে একটু হেল্প করো। ওর আজকের এই যে দোকানটার আমি অবস্থা দেখাবো, এই দোকানটা আমি চাইবো আজ থেকে 2 বছর পর হোক, 1 বছর পর হোক, দোকানটা একটা কমসে কম একটা ছোট্টখাট্টো টেক অ্যাওয়ে বা রেস্টুরেন্টে পরিণত হোক। তার জন্য যতটুকু দরকার ততটুকু আমি ওকে চেষ্টা করেছি আমার পক্ষ থেকে অত্যন্ত সামান্য হেল্প করার, এবং আমি ভবিষ্যতেও করবো ওকে। কিন্তু তোমরা যারা যারা ভিডিও দেখছো প্লিজ ওকে সাপোর্ট করো। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওর সঙ্গে ফোন করে কথা বলে নিতে পারো, ওকে ভেরিফাই করে নিয়ে দেন ওকে পাঠাও যদি হেল্প করতে হয়। বাট ডেফিনেটলি পাঠাও, হেল্প করো, কারণ ও খুব হার্ডওয়ার্কিং ছেলে, আমার খুব ভালো লেগেছে ওকে। এবং এই রকম ছেলেদেরই আজকের দিনে কলকাতা কি বলবো পুরো ভারতবর্ষের পুরো পৃথিবীর ভবিষ্যৎ হয়ে ওঠা দরকার। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা বাই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আমার পাশে 3টা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।